আসসালামু আলাইকুম। আমি ইফাত আরাইতি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আম্মু ও আব্বুর সাথে গিয়েছিলাম মাছ বাজারে। আম্মু বলল আজ গোলপাতা মাছ কিনবো। আমিও ভাবলাম যাই, যেয়ে দেখি গোলপাতা মাছ কিনে নিয়ে আসি। আপনাদের মাঝে তাই আজ শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আপনাদের ভালো লাগবে। মনে মনে ভাবছি গোলপাতা মাছ নিশ্চিত গোলই হবে। গিয়ে দেখি গোলপাতা মাছ পিচ করে কাটা। শুনলে অবাক হবেন, একটি পিচে প্রায় 2 কেজি। আম্মুকে বলি গোলপাতা মাছ কই? আম্মু বলে এটাই গোলপাতা মাছ। মাছ ভিউয়ার্স, আপনাদের কাছে এই মাছটি দেখে কোন দিক থেকে গোল মনে হচ্ছে? আমি তো পুরো অবাক। না চিনলে যা হয়। আম্মু বলে আরে পাগল, গোলপাতা মাছ দেখতে গোল হয় না, এটা হয় বিশাল লম্বা। চলুন আজ দেখে নিই গোলপাতা মাছের রেসিপি। গোলপাতা মাছ রেসিপি অনেক সুস্বাদু হবে বলে আমি মনে করছি। গরুর মাংসকে হার মানাবে এই গোলপাতা মাছটি। তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এখন আমি মাছগুলো কেটে নিব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিভাবে মাছগুলো কেটে নিচ্ছি। আপনারাও এভাবে কেটে নেবেন। মাছগুলোর উপরের স্কিনটাকে আমি ফেলে দিব। উপরে কিন্তু কিচি কিচি কাটা থাকে, তাই চেষ্টা করবেন স্কিনটাকে ফেলে দেওয়ার। এখন আমি একদম গরুর মাংসের টুকরার মতো করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি কেমন করে মাছগুলো কেটে নিয়েছি। আপনারাও এমন করে গরুর মাংসের মতো মাছগুলো কেটে নেবেন। সবগুলো মাংস আমি কেটে নিয়েছি। এখন মাংসগুলো ধুয়ে রান্নার প্রসেসে চলে যাব। মাছগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই অ্যাড করব পরিমাণ মতন সয়াবিন তেল। অ্যাড করব কিছু পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দেওয়ার কারণে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। অ্যাড করব গরম মশলা কিছু পরিমাণ, পেঁয়াজ কুচি 1 কাপ, 2টো কাঁচামরিচ ফালি। এখন একত্রে সুন্দরভাবে ভেজে নিব। অ্যাড করব 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অ্যাড করব সামান্য পানি। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ঝালের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিব যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন গোলপাতা মাছগুলো সুন্দরভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মাছগুলো সুন্দরভাবে আমার কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করব কুসুম গরম পানি 1 কাপ পরিমাণ। ঢাকনা দিয়ে রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করব ভাজা জিরার গুঁড়া। এটা দেওয়ার পর তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। 1 মিনিটের মতো জাল করে চুলাটা অফ করে দিব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার তৈরি হয়ে গেল একদম মজাদার স্বাদে গোলপাতা মাছের রেসিপি। গরুর মাংসের যে দাম, তার থেকে এই গোলপাতা মাছ গরুর মাংসের সাথে রান্না করলে গরম ভাতের সাথে বা পোলাও সাথে একদম জমে যাবে। তাহলে আর দেরি না করে আজই আমার এই রেসিপিটি ফলো করে বাসায় যার যার কর্তাকে বলুন গোলপাতা মাছ কিনে আনতে। আমার বিশ্বাস গরুর মাংসকে হার মানাবে। আমি যেভাবে রেসিপিটি করেছি বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন গোলপাতা মাছটি কেমন হয়েছে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।